হুম, আজকে একটি বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করব। সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে একটি বিষয় নিয়ে খুবই টালমাটাল অবস্থা পরিবেশ তৈরি হয়েছে। যেমন ধরেন যে আওয়ামী লীগের প্রেক্ষাপট নিয়ে, যেমন ছাত্রলীগের বহিষ্কার নিয়ে, আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিএনপি নেতাকর্মীরা ভালো ও পক্ষপাতিত্বমূলক কথাবার্তা বলছে। আবার দেখবেন বঙ্গবন্ধুর ছবি টানানো বা নামানো নিয়েও বিএনপির বড় বড় নেতারা কথা বলতেছে। আসলে বিষয়টা হচ্ছে কি যে আহ, আমরা আসলে তার পলিটিক্যাল ভিউটা না অনেকের আসলে বুঝতে সময় লাগে, কারণ তারা তো দীর্ঘদিন যাবত পলিটিক্স করতেছে, তারা খুব ভালোই জানে। দেখেন, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যদি ইলেকশন হয় বিএনপি শতভাগ জিতবে, শিওর। তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, পাবলিক সেন্টিমেন্টের তারা খুবভাবে প্রভাব রয়েছে। কিন্তু দেখবেন এখন ইলেকশন করুক বা 5 বছর পরে হোক, আলটিমেটলি কিন্তু আপনার বিরোধী দল হচ্ছে কিন্তু জামাত ইসলাম। এবং সেক্ষেত্রে মাঠের রাজনীতিতে কিন্তু বিএনপি তাদের সাথে টিকতে পারবে না বলেই কিন্তু এখন আওয়ামী লীগকে তারা বিরোধী দল হিসেবে চাচ্ছে। এটা সবাই বুঝতেছে। আবার দেখেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন মানে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা আওয়ামী লীগকে পুরোপুরি ক্যান্সেল করতে যাচ্ছে। হ্যাঁ, রাইট, আমিও মনে করি যে ফ্যাসিবাদের কোনো শিকড়ে যাতে এগিয়ে না থাকে। তবে তাদের যে বিষয়টা আমি যেটা বুঝতে পারলাম যে জামায়াত ইসলামী দেখবেন 5ই আগস্টের পর তারা এত সুন্দর একটা ব্যবহার করতেছে, তারা ক্ষমা করে দিচ্ছে, তারা রাজনীতি কোনো ধরনের কোনো কাজ করতেছে না। মানে তারা পাবলিকের ভিতরে ঢুকছে, কারণ তাদের কিন্তু 71 সালের একটি নেগেটিভিটি রয়েছে। রাজাকার বলেন বা যুদ্ধ অপরাধী বলেন, তারা কিন্তু এখনও সরাসরি ক্ষমা চায়নি, রিসিট বাটনের মাধ্যমে তারা ওটা ভুলিয়ে দেওয়ারও চেষ্টা করতেছে। দেখুন, এইসব বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের বুঝতে সময় লাগবে, কারণ তারা ভালো করে জানে যে জামাত ইসলামী বাংলাদেশে ক্ষমতায় আসাটা বড় ফ্যাক্টর নয়। অন্ততপক্ষে তাদের পরিচয় বা তাদের সেন্টিমেন্টের সাথে আপনার সরাসরি প্রতিযোগী হচ্ছিল আওয়ামী লীগ, যেটা বিএনপি সরাসরি হতে চাচ্ছে না বা পারবেও না, এটা বিএনপিও জানে। সেজন্য তারা আওয়ামী লীগকে তাদের প্রতিযোগী হিসেবে দাঁড়ানোর জন্য চেষ্টা অব্যাহত রাখছে। হয়তো এমনও হতে পারে টুডে টোমোরে তারা সরাসরি পক্ষপাতিত্বমূলক না বলে সরাসরি জোটও করে ফেলতে পারে, যে কোয়ালিশন করতেছি, আপনারা আমাদের সাথে থাকবেন, জামাত ইসলাম বিরোধী দল থাকবে, তখন আপনার ফাইটিংয়ে মুখোমুখি হতে পারবে। বিষয়টা আরেকটুকু যদি বলা যায় যে সরাসরিভাবে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলেও দেখা যাবে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে ইনহ করে ফেলতে পারে। তো কোনো কিছুই শেষ নয়, রাজনীতি কোনো কিছুই শেষ বলতে কিছুই নেই। বাংলাদেশে যারা গত 15-16 বছর যাবৎ নির্যাতনের কারণে দেশ ত্যাগ করেছেন, তারা যেভাবে কথা বলতেছেন, হ্যাঁ তারাও ভালোই বলতেছেন, কারণ তারা নির্যাতিত হয়েছেন বলেই তো তারা চাচ্ছেন যে ফ্যাসিস্টে কোনো শিকড় যাতে না থাকে। আমিও চাই, আমিও বৈষম্য আন্দোলনে দেখেছি বা উপস্থিত অবস্থাও দেখেছি যে কী ক্ষোভ প্রকাশের। তো তবে এতটুকু চিন্তা ভাবনা করা উচিত যে দেশের ক্ষমতা যাতে এমন কোনো রাজনৈতিক গোষ্ঠীর কাছে না যায় যে যারা সমালোচিত, যারা যুদ্ধ অপরাধী বলেন বা ফ্যাসিস্টের মতো আচরণ করতে পারে, বা ধরেন যারা ফ্যাসিস্টের আত্মীয় স্বজন বলতে পারেন, মানে কোনোভাবে জোটবদ্ধ করেছিল। আমরা একটা নতুন একটা ক্ষমতা চাই, নতুন একটা শক্তি চাই, নতুন একটা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যাতে দেশ পরিচালনা করতে পারে এই ধরনের একটি রাজনৈতিক দল চাই। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।